আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ মারা যাওয়ার পর 24 ঘন্টা যখন পার হয়ে যায় ওই মানুষের পায়ুপথ মলদার দিয়ে শরীরের ভিতরের থাকা পোকাগুলো বের হওয়া শুরু করে, লাশটা পচা শুরু হয়ে যায়। ওই লাশটা পচা শুরু হয়ে যায়, লাশটা পচে যাওয়ার পর পচন ধরার পর যখন কবরে রাখা হয় ওই গন্ধ পাওয়ার পর অন্যান্য পোকা মাকড়গুলো এসে বলে, পোকা মাকড়গুলো এসে খাওয়া শুরু করে দেয়। ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 দিন যখন পার হয়ে যায় সর্বপ্রথম ভয়ঙ্কর পচন নাক থেকে শুরু হয়, নাক থেকে ওই পচনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। 6 দিন যাওয়ার পর আঙ্গুলে থাকা সুন্দর সুন্দর নখগুলো ঝরে পড়ে যায়। 9 দিন পার হওয়ার পর যেই চুলের কারণে পাগল হয়েছো, 9 দিন পার হওয়ার পর প্রত্যেকটা পশম এবং মাথার সুন্দর সুন্দর চুলগুলো দেহ থেকে আলাদা হয়ে যায়। এরপরে পেটটা ফুলতে শুরু করে। এর পেট ফুলতে 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 17 দিন যখন হয়ে যায়, 17 দিন হওয়ার পর ওই পেটটা ফেটে ভিতর থেকে যত কিছু আছে সব কিছু বাইরে বের হয়ে যায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত বড় এত লড়াই, এত অহংকার, তোমার অবস্থা তুমি একবার চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 মাস যখন হয়ে যায়, বিজ্ঞান আজকে বলে 60 দিন যখন হয়ে যায়, বলে শরীরে থাকা সব মাংসগুলো আলাদা হয়ে যায়। 90 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাকের কি কুদরত! 90 দিন হওয়ার পর শরীরের একটা হাড্ডি থেকে অন্য হাড্ডিগুলো আলাদা হয়ে যায়। প্রত্যেকটা হাড্ডি আলাদা হয়ে যায়। ওই হাড্ডিগুলো আলাদা হয়ে যাওয়ার পর যখন 1 বছর হয়ে যায়, 1 বছর হয়ে গেলে সব হাড্ডিগুলো কবরের মাটির সঙ্গে মিশে যায়। ওই কবরকে স্মরণ করো, স্মরণ করে করে কাঁদো, কারণ কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অপরিচিতদের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সাবধান সাবধান, বুঝে শুনে আমার কবরে রওনা দিও। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। এখানে কিন্তু টাইলস নাই, এখানে কিন্তু এসি নাই, এখানে কিন্তু কোনো কিছুই নাই, আলো নাই। এই জায়গায় শুধুমাত্র আমল থাকবে রে বাবা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুকে আল্লাহ বললেন সামনে রাখো। যদি সামনে রাখো, স্মরণে রাখো, তাইলে তোমার মাধ্যমে কোনো ধরনের কোনো পাপ হতে পারবে না। কথা কোন ঠিক ঠিক কিনা? এখানে আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে বাবা কোনোদিন আসতে পেরেছে, বাবার আগে ছেলে, কিন্তু মরণের সময় কার সিরিয়াল কখন চলে আসবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কিছুই বলেন নাই। ওখানে একটা সিলসিলা আছে, সূত্র আছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সিরিয়াল নাই। এই যে কত ছোট ছোট বাচ্চার জানাজা মাঝে মধ্যে পড়াই, হওয়ার পরই ইন্তেকাল করেছে, 1 মাস মারা গেছে, নাই। এই যে আমাদের 2টা ছেলে মারা গেল পানিতে পড়ে, মনে আছে না আপনাদের? ছোট ছোট বয়স। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন ডাক দেবেন এটা জানেন একমাত্র কে? আল্লাহ। এই যে দুনিয়াতে আমরা আসলাম, দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? এই যে জীবন একটা আল্লাহ দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর একটা জিন্দেগি দান করলেন, এত সুন্দর একটা জীবন উপহার দিলেন, কেন দিলেন?
এই ব্যাপারটা আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মানে আল্লাহ। তিনি মানে কে ভাই? আমার দিকে খেয়াল করুন, তিনি মানে কে? আমি কিন্তু জিজ্ঞেস করব, বয়ান মনে করেন 30 মিনিট হয়েছে, আমি 20 মিনিট থেকে জিজ্ঞেস করব, বলেন তো কি বলছিলাম। না বলতে পারলে সবার শাস্তি আছে আজকে। শাস্তি হলো খিচুড়ি 5 প্লেট খাওয়া লাগবে, এটা হলো শাস্তি, বুঝছেন না? 5 প্লেট খাওয়া লাগবে যদি আমার কথা মনে না রাখতে পারেন। তাহলে যদি 5 প্লেট না খেতে পারেন তাহলে শোনেন ভালো করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে আমি পরখ করে দেখতে পারি, পর্যবেক্ষণ করতে পারি, পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কার আমলগুলো, বলেন সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, এই সূরা মুলকের এই দ্বিতীয় আয়াতটা আমার কাছে মনে হয় এর মধ্যে আল্লাহ তাআলা এত ছোট একটা আয়াতে আমাদের জিন্দেগির জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের জিন্দেগির যে সারাংশ সেটা এখানে টেনে ফেলেছেন, বলেন না সুবহানাল্লাহ। এক আয়াতে আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। প্রথমে আল্লাহ বললেন মৃত্যুর কথা, এরপরে বললেন হায়াতের কথা। আচ্ছা ভাই, আমরা আগে জন্মগ্রহণ করি না আগে মারা যাই? জোরে বলেন না। আগে জন্মগ্রহণ না আগে মরণ? জন্ম আগে না মরণ আগে? জন্ম আগে। তাহলে আল্লাহ কোনটা আগে বললেন, মরণ না জন্ম? মরণ। তাইলে আমরা জানি মৃত্যু আগে না জন্ম আগে? জন্ম আগে। কিন্তু আল্লাহ বলছেন মৃত্যুর কথা আগে। কেন? তাফসীরে বলা হয় এখানে আল্লাহ তাআলা শুরুতেই একটা সূক্ষ্ম ইঙ্গিত দিতে চাচ্ছেন, গভীর একটা কথা বোঝাতে চাচ্ছেন। সেটা হলো, বান্দা তোমার জিন্দেগি তো শুরু হবে, জীবন তো আগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবনের মধ্যে মরণের কথাকে সব কিছুর সামনে রাখতে পারবা, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ কে করেছো ওই জায়গায় তুমিও একজন সিলেক্ট হবা। আল্লাহ তাআলা বলতেছেন, বলেন সুবহানাল্লাহ। বুঝেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ তোমার জীবন তৈরি করেছে, জিন্দেগি দিয়েছে, কিন্তু জিন্দেগির সব কাজের সামনে মৃত্যুকে স্মরণ করতে হবে। কিকে স্মরণ করতে হবে ভাই? মৃত্যুকে। এরপরে আল্লাহ বলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ পরখ করে দেখতে পারি, পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কে করে। সর্বোত্তম। আল্লাহ বলেন না আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমল কে করে, এই ব্যাপারটা আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ বললেন কি? আইয়ুকুম আহসানু আমালা। বুঝেন এখানে কথাটা? আইয়ুকুম আহসানু, আহসানু দ্যাট মিনস কোয়ালিটি, আকসারু দ্যাট মিনস কোয়ান্টিটি। অর্থাৎ একটা বুঝায় অনেকগুলা। ধরেন আমি আজকে সবে বরাত আসলে দেখেন না কিছু মানুষ অনেক নামাজ পড়ে, ভালো, সারা রাত নামাজ পড়ছে, প্রতিযোগিতা করে। ছেলেরা এক একজন বন্ধু একজনের একজন জিজ্ঞেস করে, তুই কয় রাকাত? আমি 50। তুই কত? কয় 60। তুই কত? আমি 70। ভালো। তাইলে এটা কি ভাই? সংখ্যায় বড়। এটা কি কিসে বড়? সংখ্যায় বড়। কিন্তু এই যে 70 রাকাত নামাজ একজন পড়ছে, তার নামাজের সূরা ফাতিহা ঠিক নাই, তার নামাজের রুকু ঠিক নাই, তার নামাজের সিজদা ঠিক নাই, তার নামাজের কিছুই ঠিক নাই, কিভাবে দাঁড়াইতে হয় কিছুই জানে না। তাহলে এই সব কিছু জানা, ভালো মতো জিনিসটা ভালো হওয়া, এটাকে বলা হয় আহসানু, মানে কোয়ালিটি। কোয়ালিটি কত ভালো।
যেমন এই যে আমাদের এখানের পাশে খিচুড়ি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে ভাই? খিচুড়ি। এখান থেকেই বুঝেন কি যে রান্না হচ্ছে, আরো জোরে কর না, খিচুড়ি। এখন আমরা কেউ যদি বলে আচ্ছা কয়টা খিচুড়ি পাকাইলো, আপনারা বললেন এই মাহফিলে খিচুড়ি 50 ডেক পাকানো হয়েছে। কয় ডেক? আচ্ছা যদি কেউ শুনে 50 ডেক খিচুড়ি একটা মাহফিলে পাকাইছে, তাইলে মনে হবে না যে কি বিরাট বড় মাহফিল না জানে, কথা কয় না? 50 ডেক শোনা যায়, কিন্তু এরপরেই বললো ধুর খিচুড়ি মজা হয় না। খিচুড়ি কি হয় না? মজা হয় না। কিন্তু বলা হলো খিচুড়ি মাত্র 2 ডেক পাকানো হয়েছে। কয় ডেক? 2 বড় না 50 বড়? 50 বড়। 2 ডেক পাকানো হয়েছে, কিন্তু বলা হলো খিচুড়িটা সেই হয়েছে, খুব মজা হয়েছে। এটা হলো কোয়ালিটি। এটাই আল্লাহ দেখবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? না বুঝলে বললেন যে হুজুর বুঝি নাই। এটা হলো কোয়ালিটি। অর্থাৎ আল্লাহ দেখবেন না আপনি কত লক্ষ রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ দেখবেন আপনি কত নামাজটা কত সুন্দর করে পড়েছেন। আল্লাহ দেখবেন না আপনি কতগুলো নফল রোজা রেখেছেন, আল্লাহ দেখবেন আপনি আগে নফল রোজা রাখলেন, রোজার হকটা ঠিকঠাক ভাবে আদায় করেছেন কিনা, এটা দেখবেন আল্লাহ। এটাই আল্লাহ বলছেন তোমার আমল কত সুন্দর সেটা আমি দেখব, তোমার আমল কত বেশি সেটা আমি দেখব না। সেটা দিয়ে কোনো পরীক্ষা না। ধরেন একটা লোক 70 বছর নামাজ পড়লো। কয় বছর? 70 বছর নামাজ পড়লো, কিন্তু তার সূরা ফাতিহা শুদ্ধ না। তার এক ওয়াক্ত নামাজও কবুল হবে ভাই? কথা কয় না, কবুল হবে? সূরা ফাতিহা যার শুদ্ধ না তার তো নামাজ কবুল হবে না। কিন্তু আর একটা লোক মনে করেন আজকে নও মুসলিম হইল, তার বয়সও 70 বছর। এখন নও মুসলিম হওয়ার পরে এই লোকটা সুন্দর করে সহি শুদ্ধভাবে কিরাত শিখে 2 মাস পরে মাত্র একদিন নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আল্লাহ তাআলার কাছে দাম কোনটার বেশি, আগেরটার না পরেরটার? পরেরটার। অথচ একদিন আর ওখানে 70 বছর। এটা হলো কোয়ালিটি। এটাই আল্লাহ দেখবেন। তাইলে ভাই বুঝলাম আমাদের মৃত্যু জীবন দুইটাই তৈরি করেছে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। কি বিষয়ে পরীক্ষা? পরীক্ষার বিষয় হলো তোমার আমল নামা কত সুন্দর, তোমার আমল নামাটা কত সুন্দর, কত ইখলাসের সঙ্গে হলো। ধরেন এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, ধরেন মাহফিল বিরাট করে প্যান্ডেল করেছেন, অনেক মানুষের আয়োজন করেছেন, বক্তাদের জন্য বিরাট বাজেট রেখেছেন, খিচুড়ির জন্য বিরাট বাজেট রেখেছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনাদের নিয়ত হলো আমাদের মাহফিল দেখে মানুষ বলবে বাহ বিরাট বড় মাহফিল হয়েছে, অনেক বড় মাহফিল হয়েছে, নিয়ত আল্লাহকে খুশি করা না। তাইলে এই আমলের কোনো দাম আল্লাহর কাছে? কথা বোঝা গেছে? এখান থেকে দিচ্ছি উদাহরণ। এখন তো আজকাল এরকম মাহফিল হয়, আমগো মাহফিলে হুজুর দেখায় দেবো কত লোক আসে, আমগো মাহফিলে এত বাজেট, ওদের মাহফিলে 5 লাখ, আমাদের মাহফিলে 25 লাখ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটাও একটা কিয়ামতের আলামত যে মানুষ লোক দেখানোর জন্য সবকিছু করবে, এটাও একটা কিয়ামতের আলামত। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সারমর্ম যদি টানি, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন, মৃত্যুকে সবকিছু সামনে রাখতে হবে। ধরেন আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদেরকে আমি এই মুহূর্তে বললাম যে ভাই আপনাদের এই 3 জনের আর মাত্র 1 ঘন্টা হায়াত আছে। কয় ঘন্টা? 1 ঘন্টা হায়াত আছে। ইতিমধ্যে আরেকজন লোক আপনার কাছে আসছে, এসে বলছে নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত বিরিয়ানি, ধরেন সুলতানস ডাইনের কাচ্চি, আসলামের বরুন্দির বিরিয়ানি বা যে কোনো একটা বিরিয়ানি আপনার কাছে নিয়ে আসছে যে ভাই এই ধরেন খান। আর এর আগে আপনি তথ্য পেয়েছেন আপনার হায়াত আছে 1 ঘন্টা, বিরিয়ানি আপনি খেতে পারবেন? পারবেন নি? খিচুড়ি যত সুন্দর করে রান্না হোক খেতে আর মনে চাইবে? আর আপনার ভিতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, মৃত্যুর ভয় ঢুকে গেছে, এজন্য আপনার পারবেন না। অথচ দেখেন 1 ঘন্টার কথা শুনে আপনি ভয় পাচ্ছেন। 1 ঘন্টা কেন, আমি যদি বলি 1 সপ্তাহ, তাইলেও তো আপনি ভয় আর কিছু করতে পারবেন না, খাওয়া দাওয়া অফ হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন যে তোমার পকেটে, মানে এত কাছে, তোমার পকেটে নিয়ে ঘুরছো মৃত্যুর কথা, এত কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল জিজ্ঞেস করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর বলো তো মৃত্যু কত দূরে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি এই যে এক ওয়াক্ত নামাজ পড়েছি আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো কিনা আমার সন্দেহ। এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত নামাজ, দুই ওয়াক্ত নামাজের মাঝখানে কি ভাই সময়টা খুব বড় না ছোট? ছোট। রাসূল বললেন, ওমর তুমি ভুলের ভিতরে আছো, তুমি বলো আমি একদিকে সালাম ফিরিয়েছি আর একদিকে ফিরাতে পারবো কিনা, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু এত কাছে, রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন। এই যে এখন নির্বাচনের মাঠ গরম না, সব জায়গায় নির্বাচনের জোর প্রচারণা চলছে। একজন প্রার্থীর হয়ে ওই জায়গার জেলা আমির বক্তব্য দিতে আসছে, খুব গরম বক্তব্য দিতেছে, আমরা দেখে নিব, মারাত্মক কথাবার্তা। এর মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ভিডিওটা হয়তো আপনারা অনেকে দেখছেন। এরকমই জিন্দেগি, আপনি আমি ভাবতেও পারবো না কোথায় আমার জিন্দেগি শেষ হয়ে যাবে। কত স্বপ্ন, কত কিছু দেখলাম, কিন্তু নিমিষেই এসে মালাকুল মাউত আমার জিন্দেগিটা শেষ করে দিচ্ছে। তাইলে আমাদের সব কাজের আগে মৃত্যুর কথা ভাবতে হবে। ধরেন এই মাহফিলে বসেছেন, ভাববেন যে এটাই আমার জীবনের শেষ মাহফিল। নামাজ পড়তে গিয়েছেন, মনে করবেন এটাই আমার শেষ নামাজ। মনে করেন আপনার ফাঁসির আদেশ হয়ে গেছে, আপনি বললেন ভাই আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। ওই 2 রাকাত নামাজে দুনিয়ার কোনো কিছু আর মনে পড়বে আপনার? শুধু জান্নাত জাহান্নাম আর আল্লাহর কথা মনে পড়বে। ঠিক সেইভাবে আপনিও ভিতরে ঢুকিয়ে নেন প্রত্যেকটা কাজে যে এটা আমার জীবনের শেষ কাজ, এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ খাওয়া। খেতে বসতেন, প্রত্যেকটা লোকমা নেবেন আর মনে করবেন এটাই মনে শেষ লোকমা হতে পারে। পারে কি পারে না ভাই? কত রাজা বাদশা কত আনন্দ ফুর্তি করবে, কত প্ল্যান করে রেখেছিল, কিন্তু সব প্ল্যান মালাকুল মউত এসে কি করছে? শেষ করে দিয়েছে। এক বাদশা একদিন বলেছিল যে আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি শুধু আমোদ ফুর্তিই করব, আমাকে কেউ বিরক্ত করবা না, রাজ্যের কোনো কাজ আজকের আমি করব না। সুন্দরী একজন দাসী ছিল তার, সেই দাসীকে নিয়ে সে আনন্দ ফুর্তি করছে। আরো অনেক দাসীরা আছে, আনন্দ ফুর্তি করছে। আনন্দ ফুর্তি করতে করতে রাজা খুব নাচানাচি করছে, গান শুনছে, খুব মজা। আর মাঝখানে ছোট ছোট বড় বড় আঙ্গুর রাজার মুখে ওই দাসী, ওই সুন্দরী সুন্দরী নারীরা মুখের ভিতরে তুলে দিচ্ছে। আর বাদশা বলছে আজকে কোনো কাজ নাই, নো মোর ওয়ার্ক ফর দ্য ডে, আজকের জন্য কোনো কাজ আমার নাই, আজকে আমি শুধু কি করব? রিক্রিয়েশন আজকের জন্য। হ্যাঁ, আজকের দিনটাকে আমি রিক্রিয়েশন অর্থাৎ আনন্দ, ভ্রমণ, বিনোদনের জন্য রেখে দিয়েছি। এই ভাবতে ভাবতে তার মুখের ভিতরে এক একটা করে এই ঈদায় আর সে খুব আনন্দে মানে নাচানাচি করছে, হাসছে। আর এদিক দিয়ে সেই দাসী, সে দেখতে খুবই সুন্দরী সেই নারী, সে খিলখিল করে হাসছে। বাদশা সে তো ভাবলো আজকে আর আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নাই। হঠাৎ করে বাদশার ওই একটা আঙ্গুর, আমাদের খাদ্য নালীর পাশাপাশি একটা নালী আছে, এটা হলো শ্বাসনালী। কি নালী ভাই? শ্বাসনালী। দুইটা খুব কাছাকাছি। এই জন্য দেখবেন অনেক সময় বাচ্চাদেরকে খাওয়াতে গিয়ে খাদ্য নালীতে যায় না, জিনিসটা শ্বাসনালীতে চলে যায়। এমন ঘটনা ঘটে না ভাই? ঘটে। ঘটলে বেশিক্ষণ মানুষ বাঁচে না। আনন্দে লাফাতে লাফাতে, হাসতে হাসতে, উন্মত্ত অবস্থায় হঠাৎ করে একটা আঙ্গুর ওই খাদ্যনালী থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় শ্বাসনালীতে চলে গেছে। সঙ্গে সঙ্গে সে আর নড়তে পারে না, জায়গায় একটু পরে 1-1.5 মিনিটের ভিতরে বাদশা মারা গেছে। চাইছিল কি সন্ধ্যা পর্যন্ত কি করবে? আনন্দ করবে, কিন্তু মালাকুল মাউত হাজির। এবার আসেন, মৃত্যু যে হবে এই ব্যাপারটা কি একেবারেই শিওর? কোনোভাবে কি মৃত্যু থেকে বাঁচার তরিকা আছে কিনা? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্ত কদিম কর তুমি খাই মুসলমা জিস্তান ইস্তে মুমকিন জুজবা কুরআন জিস্তান চিস্তে কুরআন আয়ে কালামে হক শনাস রুনুমায়ে রব্বিনা সাই খুদ বনাস حرف حرفش رست در بر معنی معنی در معنی در معنی আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে ওরে মুসলমান ইমানদার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দুনিয়ায় যে প্রাণী জন্মগ্রহণ করেছে ওর জন্য আমি ওই সঙ্গে সঙ্গে মৃত্যু লিখে দিয়েছি কোথায় মারা যাবে কোন জায়গায় মারা যাবে সব আমি আল্লাহ জানি অন্য কেউ আর জানে না আল্লাহ বলে মানুষ মারা যাওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন তুমি যে আমলগুলো করেছো সব কিছু আমি পাই পাই করে বুঝিয়ে দেব একটু তোমার সঙ্গে জুলুম করা হবে না ফামান যুহজিহা আনিন নার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল ফাকাদ ফাস আল্লাহ বলে দুনিয়া ও আখিরাত দুই জায়গা নেই তারা সফল কাম হয়ে গেছে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আল্লাহ বলে তারা দুই জাহানে কি সফল কাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেব বলেন সুবহানাল্লাহ আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন এই যে দুনিয়া 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 করো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলে দুনিয়াটা একটা ধোঁকা 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 ছাড়া কিছুই না দুনিয়া কেমন ধোঁকা নারীর পিছনে পাগল হয়ে যায় না যুবকরা নিজের বউ আছে তারপর আরেকজনের বউর জন্য পাগল হয় না হয় কি হয় না নিজের বউ অনেক সুন্দরী তারপরও আরেকজনের বউর প্রতি মানুষের আকর্ষণ বেশি এটা হচ্ছে শয়তানের খাসলত এটা শয়তান মানুষকে দেখায় এভাবে নিজের বউ যদি বিশ্ব সুন্দরী হয় তারপর আরেকজনের বউ কালা সুন্দরী তারও তো তার সুন্দরী লাগে শয়তান এইভাবে মানুষের অন্তরকে তৈরি করে দেয় কথা কোন ঠিক কিনা একজন নারীকে আপনি দূর থেকে দেখলেন কি সুন্দর পর্দায় মানুষ নায়িকাদেরকে দেখে দেখার পরে ভাবে আল্লাহ এত সুন্দর নায়িকা আমার বউটা তো এত সুন্দর না ওরে ভাই ওই নায়িকা তো সুন্দরী আসলে না তার থেকে আপনার স্ত্রী অনেক সুন্দরী ওই নায়িকার মুখের ভিতরে কয়েক কেজি আদা ময়দা আছে কথা কোন ঠিক কিনা ওই আদা ময়দা লাগিয়ে সুন্দর আর আপনার ঘরের স্ত্রী হচ্ছে ন্যাচারাল সুন্দর কথা কোন ঠিক কিনা তো একজন নারীকে দেখে আপনি পাগল হয়ে গেলেন এত সুন্দর আইরে কত সুন্দর মেকআপ করে আস যেই মেকআপটা সরায় নাই এই আপনি হাই হাই কারে দেখছিলাম চিনা যায় না আমি তো একটা পত্রিকার সম্পাদক ছিলাম ওই সময় অনেক আর্টিকেল লিখতে হতো অনেক কিছু আমার জানতে হতো ভারতের একজন নায়িকা আছে ভারত কাঁপানো নায়িকা এই নায়িকার রূপ সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায় ছেলেরা ভাবে এত সুন্দরী কিন্তু একটা ঘটনা শুনেন এই নায়িকা একদিন তার নিজের বাসা নিজের ঘর নিজের বাড়ি এই নিজের ঘরের ভিতরে সে ঢুকতে যায় দারোয়ান আটকেছে হুয়া রে আপ কোন হো আপনার পরিচয় দেন আপনি কে তার বাড়ি দারোয়ান জিজ্ঞেস করতেছে হুয়ারি আপনি কে আচ্ছা বলেন আপনার ঘরে আপনি প্রবেশ করতে যাবেন যদি জিজ্ঞেস করে একজন এখানে আপনি একজনকে পাহারাদার চৌকিদার রাখছেন যদি জিজ্ঞেস করে আপনি কে মেজাজটা কেমন লাগবে এখন কাহিনী একটা অন্য জায়গায় ঘটছে কি কাহিনী ওই নায়িকা সব সময় হচ্ছে গিয়ে মেকআপ লাগিয়ে থাকে কিন্তু ঘটনার চক্রে ওই দিন তাড়াহুড়ার কারণে মেকআপ করতে পারে না
মেকআপ ছাড়া নিজের বাড়ির দারোয়ান যে অনেকদিন ধরে এখানে দারোয়ানি করে সেই নায়িকাকে চিনতে পারছে না। কথা কি বোঝা যায় আমার? কথা কয় না, কথা বুঝেননি? চিনতে পারছে না। তাহলে মেকআপ সুন্দরীর মতো দুনিয়াটা এরকম। আমি দেখছি অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলে সব মেকআপ। আসলে সব কি মেকআপ। অনেক সুন্দর। আল্লাহ রাসূল বলে দুনিয়াকে খুব সুন্দর দেখছো, সুন্দর দেখছো। ঘোমটা দিয়ে আছে, ভাবছো দূরের থেকে বধূ বধূ বধূ, আহ কি জানি একেবারে সুন্দরী নারী। যেই গিয়ে ঘোমটা তুলছো, তোলার পরে দেখো হায় হায় দিয়ে 120 বছরের বুড়ি। কয় বছরের? 120 বছরের বুড়ি, যেটা দিয়ে কিচ্ছু চলবে না, টেম্পারলেস। দুনিয়াও এরকম ভাই। যেই দুনিয়া দেখে আপনি পাগল হচ্ছেন, আসলে এই দুনিয়া প্রতি আপনার পাগল হওয়ার কথা ছিল না। আপনার পাগল হওয়ার কথা ছিল যিনি এই দুনিয়া ও আখিরাতকে সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? ওদিকে আপনার আমার পাগল হওয়া লাগবে। আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে তোমার আমল আমি একেবারে পাই পাই করে বুঝিয়ে দিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ ভালো আমল করলেও সেটা তুমি দেখবা। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ যদি করো সেটাও তুমি দেখতে পারবা। এই আয়াত যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের ভিতরে পড়ছেন, এক রাতের ভিতরে ওনার আশপাশের লোক বলে হুজুর শুধু এই আয়াতই পড়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুই আয়াত পড়তে পড়তে পুরো রাত কাটিয়ে দিয়েছে, পুরো রাত কাটিয়ে দিয়েছে। তাহাজ্জুদ পড়তে দাঁড়িয়েছেন, রাতের পুরো রাত তো নামাজ পড়তেন, তাহাজ্জুদের সময় গিয়ে ফজরে আজান দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক আয়াত। আরো এরকম আয়াত আছে, এক আয়াত পরে তিনি আর নড়তে পারেন নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে এই পাপাচারীর দল আলাদা হও, আলাদা হও। এই আয়াত পরে তিনি আর নড়তে পারেন নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তাহলে ভাই মৃত্যু যে হবেই এই ব্যাপারে কোরআনে বলেছেন কে? আর জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ। আল্লাহর কথায় সন্দেহ আছে কয় পার্সেন্ট? কথা কয় না, কয় পার্সেন্ট সন্দেহ আছে? 0%। আল্লাহ কোনোদিন মিথ্যা বলেন? বলেছেন? বলবেন? বলবেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন তোমার মারা যেতেই হবে। এবার প্রশ্ন হলো আল্লাহ মারা যাব কবে? প্রশ্ন জাগে না? কবে মারা যাব? ডেডলাইন তো জানা দরকার। কবে মারা যাব? মৃত্যুর সময় কখন? আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, তোমার মৃত্যুর সময়টা নির্ধারিত, কিন্তু নির্ধারিত সময়টা একমাত্র আমি আল্লাহ জানি। ফাইযা জাআ আজালুহুম, মরণের সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না, এক মুহূর্ত পরেও তোমার মরণ হবে না। জাস্ট টাইমে তোমার মৃত্যু ঘটে যাবে। মিরপুর 11 নম্বরের একজন ছেলে যে দাফন কাফনের যে দোকান থেকে শেষ বিদায় স্টোরে কাজ করে, ছেলেটাকে একটা হসপিটাল থেকে একজন কল দিয়েছে, ভাই আমার মায়ের অবস্থা খুবই খারাপ, দয়া করে ডাক্তার বলেছে বাঁচার কোনো সম্ভাবনা নাই, এত গজ কাপড় লাগবে, কাফনের কাপড়টা কেটে রাখো। কাফনের কাপড়টা অগ্রিম কেটে রেখেছে। 1-1.5 ঘন্টা পর ওই ডাক্তারের ডেকে বলে, আল্লাহর কি কুদরতে লীলা খেলা, আপনার মায়ের অবস্থা আগের থেকে বহু গুণে ভালো। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে যখন বলে তোমার মা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, একটু পরেই আল্লাহ বলে সম্ভাবনা দেওয়ার মালিকও আমি,
সম্ভব নাকে সম্ভাবনায় পরিণত করার মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সম্ভব করার মালিক। সম্ভব না বলতে আমি আল্লাহর ডিকশনারিতে কোনো কিছু নাই। একটু পরে কল দিয়ে বলল, ভাই আমার মা তো সুস্থ হয়ে উঠেছে, মারা যাওয়ার মতো কোনো লক্ষণ দেখি না। যত সময় গড়ায় মায়ের অবস্থা তত ভালো। এবার ওই যুবক, যে যুবক কাফনের কাপড়টা কেটে ফেলেছে, মনে মনে ভাবে হায় হায় কাফনের কাপড় তো কাটা, এখন এই কাফনের কাপড় কাকে পরাবো? এই কথা ভাবতে ভাবতে বলে, ভাই কাফনের কাপড় তো কাটা হয়ে গেছে, এখন এই কাফনের কাপড়টা কাকে পরাবো? কোন মুর্দাকে দেব? বলে অন্য কোন মুর্দাকে দাও। বলতে বলতেই যুবক দেখে তার সামনে মালাকুল মাউত হাজির হয়ে গেছে, মরণ ঘটে গেছে। ওই যুবক মারা যাওয়ার পর যেই কাফনের কাপড় ওই লোকের মায়ের জন্য কেটেছে, ওই কাফনদের কাপড় দিয়ে ওই যুবকের লাশটা মোড়ানো হয়েছে। আর মানে হলো নিজের কাপড়ের কাপড় নিজের হাতেই কেটেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বুঝে না মৃত্যু আমার এত কাছে, মৃত্যু এত কাছে। তুমি ডানে সালাম ফিরাইলা, বামে সালাম ফিরানের মতো সময় তোমার হাতে নাই। মৃত্যু থেকে কত মানুষ কত দৌড়াইল, বেঁচে থাকার জন্য কত চেষ্টা করলো রে হে মুমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে যতই দৌড়াও আমার মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এরে বান্দা দুনিয়ার মুসলমান, দুনিয়ার যেই জায়গায় থাকো না কেন, আমি আল্লাহর পাঠানো মরণের দূত তোমার কাছে যাবেই যাবে। তুমি কোনোভাবেই এই মরণের দূতকে ঠেকাইতে পারবা না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর দূতকে এমন ক্ষমতা দিয়েছি যে মৃত্যুর দূত মালাকুল মাউতের কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো গাড়ি লাগে না, কোনো জায়গায় যাওয়ার জন্য বিমান লাগে না, কোনো দেশে ঢোকার জন্য পাসপোর্ট লাগে না, কোনো ঘরে ঢোকার জন্য অনুমতির দরকার নাই রে হে মুমিন। কারণ আমি আল্লাহ নিজেই মালাকুল মাউতকে ক্ষমতা দিয়ে দিয়েছি। ও আল্লাহ ভাগার মতো কি আসলে কোনো সুযোগ নাই? আল্লাহ সূরা জুমআর ৮ নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু আলা ইয়াসা ইনাল কসরিল মুআল্লা সাতদফানু আন করিবিন ফি তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদু লিল মাউতি ওয়া বানু লিল খারাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল হে নবী আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, যেই মরণ থেকে এত ভাগো, যেই মরণ থেকে এত পালাও, যেই মরণ থেকে বাঁচার জন্য এত ট্যাবলেট খাও,
যেই মরণ ঠেকানোর জন্য এত গবেষণা করো। আল্লাহ বলে না না, ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। তুম্মা তুরাদ্দুন, অতঃপর ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তুমি আমি আল্লাহর কাছে চলে আসবা, তুমি আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখাবো তুমি কি কি আমল করেছ, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে তোমাকে তুলে তুলে দেখাবো। ও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, মরণ থেকে বাঁচার মতো কোনো উপায় নাই, মরণ থেকে বাঁচার মতো কোনো গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না না, কোনো গতি নাই। কত ভয়ঙ্কর অবস্থা হবে মরণের সময়। ইযা জাআ আহাদাকুমুল মাউত, যখন মরণ মানুষের নিকট উপস্থিত হয়, ফায়াকুল, মানুষ বলতে থাকে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে সামান্য একটু সময় দেন, ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো হয়ে যাব আর দুনিয়াতে থাকা সব সম্পদ আপনার রাস্তায় দান করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন না না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মরণের সময় যখন হবে এক মুহূর্ত সময়ও দেরি হবে না, এক মুহূর্ত সময় আগেও হবে না, এক মুহূর্ত সময় পরেও হবে না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় ফিক্স করে দিয়েছি। ওই মরণ যেহেতু আমারও হবে আপনারও হবে, এই জন্য প্রতিদিন বেশি বেশি করে মরণের কথা স্মরণ করেন। আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, কেননা মরণের কথা স্মরণ করার মাধ্যমে তোমার দিলের ভিতরে যে শয়তানি আছে, যে নফসের খাহেসাত আছে, এই সকল খাহেসাত মৃত্যু ঘটে। বেশি বেশি মরণের কথা স্মরণ করো, কেননা মরণ যেহেতু তোমার হবেই, মরণের পরে কি হবে সেটা নিয়ে ভাবো। ওই যে বলেছিলাম আল্লাহ পাক পরীক্ষার জন্য তোমাকে আমাকে পাঠাইছেন, পরীক্ষার জন্য তোমাকে আমাকে তৈরি করেছেন, পরীক্ষার জন্য তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এরে মুসলমান ইমানদার, ওই পরীক্ষাটা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার প্রশ্ন, পরীক্ষার সিলেবাস, পরীক্ষার উত্তর সবকিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি। কথা কন ঠিক কিনা? সুয়াল হবে তিনটা সুয়াল। মার রব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, ওমান হাদার রাজুল, তুমি ধনী হলেও এই প্রশ্ন, গরিব হলেও এই প্রশ্ন, চেয়ারম্যান হলেও এই প্রশ্ন, জনগণ হইলেও এই প্রশ্ন, মন্ত্রী হইলেও এই প্রশ্ন, মন্ত্রীর অধীনে থাকা প্রজা হইলেও একই প্রশ্ন। এই তিন প্রশ্নের জবাব যদি দিতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিকমতো আমল করা লাগবে। আইয়ুকুম আহসানু আমালা, কোয়ালিটিফুল আমল করা লাগবে। কোয়ালিটিফুল আমল যদি করা হয়, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বান্দা জান্নাতুল ফিরদাউসের রাস্তা দেখা দেব। বলেন সুবহানাল্লাহ। এর দুনিয়ার মুসলমান ইমানদার, কবরে যে যাবা, কিভাবে কবরে যাবা, কবরটা কেমন হবে তুমি কি জানো? কবরের রাস্তাটা কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কবরে যাওয়ার পর এমন জোরে একটা চাপ ওই কবর দিবে, যদি জাহান্নামী হয়, নাফরমান হয়, একটা পাঁজর আর একটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কল্পনা করেন দৃশ্যটা কত ভয়ঙ্কর।
মনে করেন আপনি মারা গেছেন, চোখ বন্ধ করে হিসাব করেন, হায় হায় এই যে আমার লাশটা তৈরি হয়ে গেল, মারা যাওয়ার পর কি অবস্থা আমার হবে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন অবস্থা তৈরি করবেন একবার চিন্তা করেন। এত সুন্দর মানুষ, ওই সুন্দর মানুষের অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ মারা যাওয়ার পর 24 ঘন্টা যখন পার হয়ে যায়, ওই মানুষের বায়ুপথ মলদার দিয়ে শরীরের ভিতরের থাকা পোকাগুলো বের হওয়া শুরু করে, লাশটা পচা শুরু হয়ে যায়। ওই লাশটা পচা শুরু হয়ে যায়, লাশটা পচে যাওয়ার পর, পচন ধরার পর যখন কবরে রাখা হয়, ওই গন্ধ পাওয়ার পর অন্য পোকা মাকড়গুলো এসে বলে, পোকা মাকড়গুলো এসে খাওয়া শুরু করে দেয়, ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 3 দিন যখন পার হয়ে যায়, সর্বপ্রথম ভয়ঙ্কর পচন নাক থেকে শুরু হয়, নাক থেকে ওই পচনটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। 6 দিন যাওয়ার পর আঙ্গুলে থাকা সুন্দর সুন্দর নখগুলো ঝরে পড়ে যায়। 9 দিন পার হওয়ার পর, যেই চুলের কারণে পাগল হয়েছো, 9 দিন পার হওয়ার পর প্রত্যেকটা পশম এবং মাথার সুন্দর সুন্দর চুলগুলো দেহ থেকে আলাদা হয়ে যায়। এরপরে পেটটা ফুলতে শুরু করে, এর পেট ফুলতে 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 17 দিন যখন হয়ে যায়, 17 দিন হওয়ার পর ওই পেটটা ফেটে ভিতর থেকে যত কিছু আছে সব কিছু বাইরে বের হয়ে যায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত বড়, এত লড়াই, এত অহংকার, তোমার অবস্থা তুমি একবার চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 মাস যখন হয়ে যায়, বিজ্ঞান আজকে বলে 60 দিন যখন হয়ে যায়, বলে শরীরে থাকা সব মাংসগুলো আলাদা হয়ে যায়। 90 দিন যখন হয়ে যায়, আল্লাহ পাকের কি কুদরত, 90 দিন হওয়ার পর শরীরের একটা হাড্ডি থেকে অন্য হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, প্রত্যেকটা হাড্ডি আলাদা হয়ে যায়। ওই হাড্ডিগুলো আলাদা হয়ে যাওয়ার পর যখন 1 বছর হয়ে যায়, 1 বছর হয়ে গেলে সব হাড্ডিগুলো কবরের মাটির সঙ্গে মিশে যায়। ওই কবরকে স্মরণ করো, স্মরণ করে করে কাঁদো, কারণ কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু অপরিচিতদের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সাবধান সাবধান, বুঝে শুনে আমার কবরে রওনা দিও। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। এখানে কিন্তু টাইলস নাই, এখানে কিন্তু এসি নাই, এখানে কিন্তু কোনো কিছুই নাই, আলো নাই। এই জায়গায় শুধুমাত্র আমল থাকবে রে বাবা। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুকে আল্লাহ বললেন সামনে রাখো, যদি সামনে রাখো, স্মরণে রাখো, তাইলে তোমার মাধ্যমে কোনো ধরনের কোনো পাপ হতে পারবে না। কথা কোন ঠিক ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত, সবাই বলেন 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না।
তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বালাখানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যাওয়া লাগবে না। চড়বে হারার পালকি যেদিন, চড়বে হারার পালকি যেদিন, আসবে রে তোর ঘরে। চড়বে হারার পালকি যেদিন, আসবে রে তোর ঘরে। বন্ধু বান্ধব আপন স্বজন, বন্ধু বান্ধব আপন স্বজন, কাঁদবে যারে যারে। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কবরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে। অতএব কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।